হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আমার কাজের লেবারের জন্য আজকে দুপুরে খাওয়ান বানাইছি। বিরিয়ানি বানাবো, আমি কোনো বানাই নেই, বিরিয়ানি বানাবো। তো আজকে আমি বিরিয়ানিটা কি হিসাবে বানাই, কোন আমার কি ডিজাইনের বিরিয়ানিটা বানাই, সবাই ব্লগটা সবাই দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বিরিয়ানিটা বানাই। আর বিরিয়ানি বানানোর জন্য কি কি প্রসেস লাগে, কি কি প্রসেস করা হয়, আপনাকে সব A to Z এই ভিডিওতে আপনারা দেখাবো। তার জন্য আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা আগে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ একটু সাপোর্ট করেন। আর আমি কিভাবে আজকে বিরিয়ানি বানাই, কোনো সিম্পলভাবে আপনারা ঘরে বানাইতে পারবেন, কোনো কোনো ভেজাল নাই, কে সিম্পলভাবে বাস চাল দিবেন, ডাল ডাল না চাল চিকন দিয়ে বাস একটা মিক্স করে একটা দেবেন। কীভাবে বানাই দেখেন আগে। প্রথমে বিরিয়ানি বানানোর জন্য কী করেন আগে আপনাকে আমি A to Z দেখাবো, ভিডিওটা সবাই দেখতে থাকেন। প্রথমে আমি চিকন করলাম মসুর গুঁড়া, হলদি গুঁড়া, লবণ দিয়ে আর একটু মিনারেল ওয়াটার, এক কথায় কভার গেলে মিনিগের দিয়ে ভালো করে মিক্স করে ছয় দেবো মোটামুটি 10 মিনিটের মতন। এসব মিক্স করে দিয়ে হেরে থইয়া আপনার চিকনগুলো ভালো করে ভাজে নেব। তার জন্য কড়াই আমার তেল রেডি। তো এখন আমি চিকনগুলো তেলের মধ্যে সাইডে দেবো। চিকনগুলো ভালো করে ভাজে নেব। ভাজে নেওয়ার পরও আপনার চিকনগুলো ভাজা ওই করে যেন বিরিয়ানি যেন চিকনগুলো একটু ভালো দেখা যায়, সাদা সাদা যেন না দেখা যায়, তার জন্য একটু ভাজে নিলাম। এইভাবে করে আমার সবগুলো চিকন ভালো করে ভাজে নেব। আর এইদিকে আমার বিরিয়ানির জন্য হাঁডি বহাই দিলাম। প্রথমে ঢালে দিলাম তেল। তেল ঢালে দেওয়ার পরে এইদিকে আমার কিছু গাছের ছাল পালকা সব রেডি করে থুয়েছি, এইসব আমি ঢালে দিলাম। আর এইদিকে আমার পেঁয়াজ আর মরিচটাকে রেডি করে থুয়েছি, সব এইসবও ঢালে দিলাম। তারপর আমি আদা আর রসুন ভালো করে পেস্ট বানায় নিছি। তো এইসব পেস্ট বানায় আমি এই পেস্টের মধ্যে কি কি মশলাপাতি দিই এইগুলো আপনারা ভালো করে দেখে নিন। প্রথমে দিয়ে দেবো মসুর গুঁড়া, কোনো সিক্রেট মশলা নাই, এটা হচ্ছে আপনার ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। বিরিয়ানির কোনো সিক্রেট মশলা দেওয়া হয় না, মামুলি আপনার যে সব সবজি দিয়ে সালন পাতি খান এইসব মশলা দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করব। গরম মশলা আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য চিকেন মশলা। এসব দিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য দই। দই না দিলে আপনার বিরিয়ানিটা টেস্টি হবে না, তার জন্য দিয়ে দিলাম দই। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। এটার উপর টেস্টিং পাউডার, আমি লবণটা না দিলে টেস্টি হবে না, তার জন্য আমার নাম হচ্ছে টেস্টিং পাউডার। তারপর দিয়ে দেবো কাশ্মীরি মিষ্টি দিয়ে ভালো করে মিক্স করে তারপর আপনার যে মশলাগুলো তৈরি করা হয়েছিল এই মশলাগুলো ঢেলে দিলাম, ভালো করে মিক্স করে নিই। তারপর আমার ভাজা চিকেনগুলো ঢেলে দিলাম মশলার উপরে দিয়ে ভালো করে একটা মিক্স করে আর 5 মিনিটের মতন ছয় দিব। তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পর তারপর দিলাম আপনার জঙ্গল, কথাই কবার গেলে ধনিয়ার পাতা। তারপর দিয়ে দিলাম ওয়াটার, তার মানে পানি। পানি সানি দিয়ে আপনার 10 মিনিট মতন রেখে দেবো, যে এখন তো এটা বলক না উঠবে। তো বলক করা শেষ, এখন আমি দিয়ে দেবো চাউল। তো এখানে আমি 2 কেজি চাইলের বিরিয়ানি বানাইতেছি। চালটা দিয়ে ভালো করে মিক্স করে আপনার এইভাবে মিক্স করতেই থাকুন। মিক্স করতে করতে যে পর্যন্ত পানিটা পুরোপুরি না শুকাবো, তার জন্য এখানে একটা তাওয়া রেডি করেছি, কারণ তাওয়ার উপর দিয়ে দিব, নাহলে আমার বিরিয়ানি নিচে লেগে যাবো। তো আমার পানিটা পুরো অলরেডি 75% পানিটা শেষ হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিব আপনার এই তাওয়ার উপরে দিয়ে ভালো করে ঢাইকে
উপরে একটা বড়া দিয়ে দিব, দিয়ে 15 মিনিট পরে আসবো। তো বড়ার ছটা দিয়ে দিলাম, এখন আমি 15 মিনিট পরে আসবো, আসে চেক করবো আমার বিরিয়ানি রেডি কিনা। তো আমার টাইম শেষ, এটা নামাইলাম। এখন আমি চেক করে দেখবো আমার বিরিয়ানি রেডি হয়েছে কিনা। দেখেন আমার বিরিয়ানি রেডি। বিরিয়ানির কোনো পানি নাই, সারা পানি শুকাই গেছে। ভালো করে দেখুন, চালগুলা ভালো করে সুন্দরভাবে ফুটছে, সিম্পল ভাবে। কারণ ডেইলি ডেইলি কামনা করে ভাত খাওয়ান একটা আর কি মজা লাগে, তার জন্য আজকে এইসব আর কি একটা মামুলি বিরিয়ানি একটা বানাই দিলাম। কারণ ডেইলি ডেইলি ভাত তো আর মজা লাগবে না, তার জন্য আজকে দুপুরে এই বিরিয়ানি প্রচেষ্টা করা হইলো।